মরিয়ম এত ভক্ত ছিল, এত আশাবাদী ছিল, কারণ মরিয়ম জানতো আব্দুল্লাহকে এত সুন্দর দেখা যায় কি জন্য, এত সুন্দর দেখা যায় তার কপালে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হইতে পারি, তাহলে যেমন শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারবো। নবীজির মা হওয়ার জন্য মরিয়ম বড় আশা করেছিলেন। মরিয়মের আশাটা পূরণ হলো না। দূর দেশে এমন একটি জায়গার মধ্যে আব্দুল্লাহকে রেখে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব তার বন্ধুর বাড়িতে রাখলেন। বন্ধুর বাড়িতে রাখলেন, এই বন্ধুর বাড়িতে মানুষে বিরক্ত করতে থাকে। লোকেরা ডাকতে কই, কেগো এই ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, আমার দোস্তর সন্তান আমার কাছে রেখে গিয়েছে, তোমার কাছে রেখে গিয়েছে। তার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর চেহারা, লোকেরা বিরক্ত করতে থাকে। আমার একটা কন্যা সন্তান আছে, যদি রাজি করে দাও আমার সন্তানটা বিবাহ দিয়ে দিব। বিরক্ত করতে থাকে। বিরক্ত করতে করতে আব্দুল মুত্তালিবের বন্ধু চলে আসলেন আব্দুল মুত্তালিবের কাছে। দোস্ত, রাখতে পারি না, আমার কাছে অনেক বিরক্ত করে। ডাক দিয়ে বলে, বড় অধিকার, আমার মনে বড় আশা, তোমার একটা কলিজার টুকরা সন্তান আছে, ছোটবেলা দেখেছি, এত সুন্দর। আমার ছেলেটা দিয়া আর তোমার মেয়েটা মিলিয়ে আসবো। বন্ধুরা দিয়ে কই, কোনোভাবে আমি রাখতে পারি না, নিয়ে যাও, আবার নিয়ে যাও, আবার নিয়ে যাওয়া হলো। এবার নিয়ে যাওয়ার পরে বাড়িতে রাখতে পারে না, লোকেরা বাড়িতে ভিড় জমায়। কিন্তু এই ছেলেটাকে আমার একটা সন্তান আছে, তার কাছে দিতে পারি, যদি তুমি রাজি হয়ে যাও আমার সন্তানটা বিবাহ দিয়ে দিব। এবার বলতেছে, গ্রামের মধ্যে এইভাবে থাকা যাবে না, জঙ্গলে চলে যাই। আব্দুল্লাহ চলে যাই, জঙ্গলে চলে যাই, আমরা বাড়িতে থাকবো না। জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পর জঙ্গলের ভিতরে দুইজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। লোকেরা তাকে তাকাইয়া আছে, কে গো এই ছেলেটাকে? ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিবের কলিজার টুকরো সন্তান আব্দুল্লাহ জানা। এবার বলতেছে, আমার একটা সন্তান আছে, আব্দুল্লাহর কাছে বিবাহ দিব। আব্দুল্লাহ এত সুন্দর মানুষ, পৃথিবীর জমিনে আমার চোখ দিয়ে আর কাউকে দেখি নাই। এবার বলতেছে, জঙ্গলের ভিতর থাকা যায় না, কোথায় নিয়ে যাই? এত সুন্দর মানুষ কোথায় নিয়ে যাই? সন্তানে মানুষের বিরক্ত করে। বলতেছে, জঙ্গলে থাকবো না, জঙ্গল থেকে বের হয়ে অন্যত্রে চলে যাব। লোকেরা ডাকতে পাই, এই জঙ্গল থেকে বের হতে দেওয়া হবে না, যদি রাজি হয়ে যাও তাহলে এই জঙ্গলে থাকতে পারবা, আর যদি রাজি না হও তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আব্দুল্লাহ ডাকতে বলে, কত বড় বিপদ! সুন্দর চেহারা মানুষ বানাইয়া তুমি দুনিয়ার জমিনে পাঠাইছো, আবার এত বড় বিপদ, বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। সব জায়গায় আমার কষ্ট হইতেছে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এমন আসমানের মধ্যে প্রকাশিত করলেন,
বলতেছে ঝড় আসতেছে, এখান থেকে চলে যাই। আর একজন বলতেছে চলে গেলে হবে না, তাহলে আব্দুল্লাহ এখন থেকে পলায়ন করবে। ঝড় আসুক যাই হোক, আমরা আব্দুল্লাহকে ঘিরে এখানে থাকবো। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এটা বৃষ্টির ঝড় নয়, এটা সাপ বিচ্ছুরের ঝড় আর পোকামাকড়ের ঝড়। সাপ বিচ্ছু দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আসমান থেকে পড়া শুরু করলেন। এগুলি কিলিবিলি করতে করতে নিঃশ্বাসের দিকে